আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি খাস্তা বিস্কুটের রেসিপি নিয়ে। রেসিপিটা অসাধারণ, অল্প উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন রেসিপিতে। এখানে আমি নিয়ে নিচ্ছি চিনির গুঁড়ো 1 হাতা, ওই হাতায় মেপে নিচ্ছি সাদা তেল। তেলটা চিনির সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো দেখুন এইভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা এখানে ঘি দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারবেন, টেস্টটা আরও বেড়ে যাবে। তো দেখুন এভাবে আমি মেখে নিচ্ছি। তো দেখুন এভাবে মেখে নিলাম। এরপরে দিয়ে দেব ময়দা। ময়দা দিয়ে অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে নেব। দেখুন প্রথমে আমি 2 চামচ নিলাম, এইভাবে মেখে নিচ্ছি। রেসিপিটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল, এত সুন্দর টেস্ট হয়েছিল। তো দেখুন এইভাবে আমি আবারও 2 চামচ মতো ময়দা নিয়ে নিচ্ছি, নিয়ে মেখে নিচ্ছি। পরিমাণ মতো ময়দা নিয়ে মেখে নিতে হবে। তো দেখুন এখানে আমি মোট 5 চামচ মতো ময়দা নিলাম। এবার খুব সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি তেল দিয়েই মেখে নিচ্ছি, আর এখানে কোনো কিছু লাগবে না। তো দেখুন এইভাবে মেখে নিতে হবে, একদম খাস্তা হবে। তো দেখুন এইভাবে মেখে নিচ্ছি। এই তো দেখুন বন্ধুরা, মাখা হয়ে গিয়েছে। তো এবার বিস্কুটগুলো তৈরি করে নেব। ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো আপনারা পছন্দ মতো লেচি কেটে নেবেন, ছোট বড় আপনারা যেমনভাবে পছন্দ করবেন সেইভাবে কেটে নেবেন। তো দেখুন ছোট ছোট করে লেচি কেটে নিলাম। তারপরে হাতে এইভাবে আমি আগে সেট করে নিচ্ছি খুব সুন্দরভাবে। ময়দার মাখাটা খুব ভুরভুরে। তো দেখুন এইভাবে ভালো করে আগে চিপে চিপে নিতে হবে। তারপরে হাতে এইভাবে হাতের তালুতে চ্যাপটা করে নিচ্ছি। এরপরে চ্যাপটা করে নেওয়ার পর চামচ দিয়ে এভাবে দাগ কেটে নিচ্ছি। দেখুন এইভাবে দাগ কেটে নিয়ে দেখুন কতটা সুন্দর হয়ে গেল। আপনারা যেমনভাবে পছন্দ করবেন ডিজাইন, সেইভাবে ডিজাইন করে নেবেন। তো দেখুন এইভাবে আমি দাগ কেটে নিচ্ছি। তো দেখুন এইভাবে সবগুলোই তৈরি করে নেব। তো তৈরি করে নিয়েছি। এরপরে দিয়ে দেব জিরে, গোটা জিরে দিয়ে দেব। জিরে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে। তো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো এখানে বাদাম বা কিশমিশ দিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম জিরে। তো দিয়ে এই জিরেটা দিয়ে এভাবে চেপে চেপে নিচ্ছি হালকাভাবে। তো দেখুন জিরেটাও বসে যাবে। তো দেখুন হয়ে গেল। এবার আমি রান্নায় চলে যাব। তো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, তারপরে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ঢাকনা না দিলেও হবে, বিনা এতে কড়াইয়ে থালটাকে বসিয়ে দিতে হবে। বিস্কুটের থালটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তারপর 20 মিনিট, 20 থেকে 25 মিনিট এটা বেক করে নিতে হবে। তো দেখুন ভাপিয়ে নিতে হবে। তো দেখুন 20 থেকে 25 মিনিট পর চলে এলাম। তো বিস্কুটগুলো এইভাবে দেখুন খুব সুন্দরভাবে উঠে যাবে। তো দেখুন এখন গরমের টাইমে এই বিস্কুটটা খুব নরম হয়। তো বিস্কুটটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। এবার নামিয়ে নেব। তো দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। থালটাকে এভাবে নিলেই বিস্কুটগুলো সহজেই উঠে যাবে। তো দেখুন বিস্কুটগুলো উঠে যাচ্ছে, আর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। বিস্কুটগুলো তৈরি করতে মাত্র 3টি উপকরণ লাগছে। তো খুব অল্প উপকরণ দিয়ে বিস্কুটটা তৈরি, আর অসাধারণ স্বাদ। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকেন। ধন্যবাদ।